ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে পড়েছে। বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরীর বিতর্কিত মন্তব্যের পর কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে নেপাল প্রসঙ্গে কোনো নেতা যেন নিজের মতো করে বিবৃতি না দেন। কারও মন্তব্যের প্রয়োজন হলে তা আগে দলীয় সভাপতি জে.পি. নাড্ডার অনুমতি নিতে হবে। বর্তমান সংকটের জন্য কংগ্রেস দায়ী। তিনি দাবি করেন কংগ্রেসের নীতি ভুল ছিল। নেপাল ও পাকিস্তান যদি ভারতের অংশ হতো তবে তারা সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে উঠতে পারত। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়, যা বিজেপিকে বিব্রত করে তোলে। পরিস্থিতি স্পর্শকাতর হওয়ায় ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব সব রাজ্যকে সতর্ক করেছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ সরকারকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত সরকারও জানায় নেপালের বিষয়ে তারা কোনো পক্ষ নেবে না এবং শুধু শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বক্তব্যে নেপালের রাজনৈতিক পক্ষগুলোর নাম উল্লেখ না করে কেবল স্থিতিশীলতা ও শান্তির ওপর জোর দিয়েছেন। এদিকে অপসারিত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দীর্ঘদিন ধরেই চীনপন্থী হিসাবে পরিচিত। তিনি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিলেন এবং ভারত-চীন সীমান্ত বাণিজ্য নিয়েও আপত্তি তুলেছিলেন। সম্প্রতি নেপালে রাজনৈতিক পালাবদলের পর ওলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আপাতত তিনি সেনা ছাউনিতে অবস্থান করছেন। সামগ্রিকভাবে ভারত নেপালের বিষয়ে অপেক্ষাকৃত সংযত ও নিরপেক্ষ অবস্থান নিয়েছে, যাতে কোনো ভুল বার্তা না যায়।